আরে হ্যালো, তুমি যেগুলো বললে সবই তো করলাম। হ্যাঁ, ওগুলো সব ঠিক আছে, সব চেক করে নিয়েছি। আরে দূর, ওরকম রাস্তায় মাটিতে কেউ দেখা যায় নাকি? এত রাত্রিবেলা এখানে আমি মেকানিক কোথায় পাবো? অচেনা জায়গা কাকে জিজ্ঞেস করবো? কোথায়? হ্যাঁ ঠিক আছে, তুমি রাখো, দাঁড়াও আমি দেখছি। দাদা, বলছি এখানে আশেপাশে কোথাও গাড়ি সারানোর মিস্ত্রি পাওয়া যাবে? আহ, না দাদা, আমি জানি না। দাদা, বলছি, একটা সমস্যায় পড়েছে। আসলে আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এবার এখানে আশেপাশে যদি কোনো গাড়ি সারানোর মিস্ত্রি পাওয়া যায়। এত রাত্রিরে আপনি কোনো গাড়ি সারানোর মিস্ত্রি পাবেন না। আপনি যাবেন কত দূর? কলকাতা। ওরে বাবা, তো অনেক দূর। আপনি কি এদিকে কোথাও এসেছিলেন? অ্যাকচুয়ালি আমি একটা ফার্মা কোম্পানির এরিয়া ম্যানেজার। বোলপুরে এসেছিলাম একটা মিটিংয়ের জন্য। ও, ফেরার পথে এই বিপত্তি। এবার মনে হচ্ছে সারা রাতটা গাড়িতেই কাটাতে হবে। এই শীতের রাতে সারা রাত গাড়িতে বসে কাটাবেন? দেখুন, যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে পারি? এই পাশেই আমার বাড়ি। আপনি চাইলে আমার বাড়িতে রাতটা থাকতে পারেন, আমার সমস্যা নেই। না মানে আমার গাড়িতে এভাবে রাস্তায় রেখে। এখানে সারা রাত গাড়ি পড়ে থাকলেও কেউ ছুঁয়েও দেখবে না। কাল সকালে আমি প্রদীপকে ফোন করে দেবো, প্রদীপ? আমার গাড়ির মেকানিক। ও এসে ঠিক করে দেবে। নিন, চলুন। আসুন, বসুন।
এই পিছনে টয়লেট আছে, কোনো প্রবলেম নেই। কিছু খাওয়া দাওয়া করবেন? না না, আমি মিটিং এর পর খেয়েই বেরিয়েছি। ও আই সি। আমার আবার এই সময় একটু হুইস্কি নেওয়ার অভ্যেস আছে, চলবে? অল্প করে হতে পারে। গুড। জল লাগবে? আমি আসলে নিট প্রেফার করি। ও মি টু। চিয়ার্স। বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তাই না? কিন্তু আমার এই ঘরে কিচ্ছু মালুম পাওয়া যায় না। বাইরে যখন প্রচন্ড ঠান্ডা তখন আমার এই ঘর গরম, আবার বাইরে যখন প্রচন্ড গরম আমার এই ঘর ঠান্ডা। রুম হিটার চালিয়ে রেখেছেন নিশ্চয়ই। তা আপনি কি এই বাড়িতে একাই থাকেন? কেন বলো তো? না, এমনি। না, আমি একা থাকি না, আমার সঙ্গে আমার স্ত্রী থাকে। আমরা দোতলায় থাকি, নিচের তলাটা ফাঁকাই থাকে। আই সি। তোমাকে একটু আপনাকে একটু দিই। শিওর। আর আপনি আমার দাদার বয়সী, আমাকে তুমি বলতে পারেন। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার তোমার তোমার এই ঘরে থাকতে হয়তো একটু অসুবিধা হবে, কারণ এই সোফাতেই রাতটা কাটাতে হবে। আমার বাড়িতে এক্সট্রা কোনো খাট নেই, আমি একটা বালিশ দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে রাত্রিটুকু আমার আশ্রয় দিয়েছেন, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। এই জায়গাটা ভালো করে চিনি না, গাড়িটাও চিন্তা নেই, রাত হয়ে যাচ্ছে। চিন্তা নেই, চিন্তা নেই। গাড়ি কেউ চুরি করবে না। এখানকার গ্রামের মানুষ কলকাতার শিক্ষিত মানুষদের মতো অসৎ নয়। কখনো কখনো মানুষের উপকার করতে নেই, উপকার করলেই ভুগতে হয়, বিশেষ করে কোনো হ্যান্ডসাম ইয়ং ম্যানকে। আর ইউ ব্যাচেলার? হ্যাঁ। তাহলে খোলাখুলি শুনে রাখো, আমার স্ত্রীর সঙ্গে আলাপ করবার কোনো চেষ্টা করো না। শি ইজ চার্মিং, শি ইজ বিউটিফুল, শি ইজ অ্যাঞ্জেল। অত সুন্দরী তুমি আগে কখনো দেখোনি। তাকে দেখলে তোমার মাথা ঘুরে যাবে। কথাটা মনে থাকে জানো। গুড নাইট। গুড নাইট। লোকটার হাবভাবটা
সুবিধের ঠেকছে না, তার উপর আবার নিজের সুন্দরী বউকে নিয়ে ভয়ঙ্কর পজিটিভ। হ্যাঁ নাও তোমার বালিশ। থ্যাংক ইউ। কোনো ফাঁদে আটকে পড়লাম না তো? লোকটির অন্য কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে। একজন অজানা অচেনা রাস্তার লোককে সে নির্দ্বিধায় বাড়িতে নিয়েই বা এলো কেন? ব্যাপারটা ঠিক লাগছে না। আচ্ছা, সমস্ত সুন্দরী মহিলাদের হাজবেন্ডরাই কি এরকম হয়? সৌর, তুমি যে কি কথা বলো না, তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। তুমি যে মজার মজার কথা বলো না। তা কাল আসছো তো সৌর? এই রে কাল, দেখছি সময় পেলে একবার দেখা করে যাব। আর আমারও তোমাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। তাই বুঝি? বলছি আজ না উঠি। তাহলে এখন পালাচ্ছ কেন? যখন বলছো ওর কাজ আছে, ওকে আটকাচ্ছ কেন? আজ উঠি, পরে কখনো এসে দেখা করে যাব। ঠিক আছে, এলাম দাদা, আসছি। ও যখন যেতে চাইছিল, ওকে আটকাচ্ছিলে কেন? সুন্দর ছেলে দেখলে জিভটা লেলা করে, তাই না? দেখছিলাম তোমার হ্যাংলামো পানাটা। হ্যাংলামি পোনা? কি করেছি আমি? কি করেছো তুমি ভালোই বুঝতে পারছো। তোমাদের মতো সুন্দরী মেয়েরা না মধু বিতরণের জন্য বাকলা মেলেই রেখেছো। কি বলছো কি তুমি এসব? এই কুক্ষণে যে বাবা মার কথা শুনে এতটা এজ গ্যাপ সত্ত্বেও তোমাকে বিয়ে করতে গেছিলাম, সুন্দর মুখটা দেখে ভেবেছিলাম কোনটা বুঝি তাই। যা খেল দেখাচ্ছ তুমি। ছি, এত নোংরা তুমি! হ্যাঁ হ্যাঁ, আমি তো নোংরা, আর তুমি তো সতী সাবিত্রী। ওকে এখানে আসতে বারণ করে দেবে। কেন? আমার হলে আমিও কি এরকম হতাম? কিসের এই সন্দেহ? হারানোর ভয়? নাও চা নাও, আমার স্ত্রীর হাতে বানানো চা। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। তারপর রাতে ঘুম হলো? হ্যাঁ হলো। আপনার ঘুম হয়েছে? আমার বাড়িতে আছে না আগন্তুক, তারপর ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম, ঘরে পরমা সুন্দর স্ত্রী। আমার খুব ভালো ঘুম হওয়াটা কি স্বাভাবিক? তুমি তো ব্যাচেলার, কোনো সুন্দরী যুবতীকে নিয়ে তার যে কি আনন্দ সে তোমরা ব্যাচেলাররা বুঝবে কি করে? এনিওয়ে, প্রদীপ ফোন করেছিল,
তোমার গাড়ির চাবিটা দাও। তুমি এখানেই বসো, আমি একটু বাদেই ফিরে আসছি। তবে শোনো ডিয়ার, তুমি কিন্তু ঘুণাক্ষরে উপরে যাবার কোনো চেষ্টা করো না। উপরে আমার স্ত্রী একা আছে, কোনো রকম বেচাল না, না। যেন। আপনি থাকুন, আমি বেরোই। আপনি থাকুন আপনার সুন্দরী স্ত্রীকে নিয়ে। মানুষের মন বলা তো যায় না কখন কিভাবে পরিবর্তন হয়ে যায়। রাগ করো না, রাগ করো না। দেখো, আহ, সুন্দরের প্রতি আকৃষ্ট হওয়াটা তো দোষের নয়, বরং স্বাভাবিক। দেখো না, পৃথিবীতে সমস্ত রক্তক্ষয়ী যুদ্ধের কারণ কিন্তু সুন্দরী নারী। সে তুমি ট্রয়ের যুদ্ধই বলো, কিংবা পদ্মিনীর গল্পই বলো, কিংবা রামায়ণ মহাভারতই বলো। এনিওয়ে, তোমার গাড়ির চাবিটা দাও, আমি আমি একটু বাদেই ফিরে আসছি। তুমি এখানে ওয়েট করো। ওয়েট করো, আমি আসছি। আমাকে যেভাবেই হোক এই বাড়ি থেকে বেরোতে হবে। লোকটা স্বাভাবিক নয়। দোতলায় তার স্ত্রীকে তালা দিয়ে রেখে গেল। আশ্চর্য, নিজের স্ত্রীকে সম্পূর্ণ বন্দি করে রেখে গেল। আচ্ছা, আমি গিয়ে যদি ওনাকে উদ্ধার করি? হ্যাঁ, সব ভাবছি। নাও, তোমার গাড়ি ঠিক হয়ে গেছে। হয়ে গেল? হ্যাঁ। কত চার্জ পড়লো? প্রদীপ বলল তেমন কিছু হয়নি, কিছু দিতে হবে না। কিছু দিতে হয়নি। বাই দ্য ওয়ে, তুমি দোতলায় যাওনি তো? কিভাবে যাবো? আপনি তো দরজাটা বাইরে থেকে বন্ধ করে রেখে গেছেন। তার মানে যাবার চেষ্টা করেছি, নাহলে জানবে কি করে যে আমি তালা দিয়ে গেছি? শুনুন মশাই, আমি কানে কালা নই। আপনি যে দরজাটা বাইরে থেকে বন্ধ করে রেখে গেছেন, সেই শব্দটা আমার কানে এসে পৌঁছেছে। রাগ করো না, রাগ করো না। আসলে কি জানো, সুন্দরী স্ত্রী ঘরে থাকা মানে মহা বিপদ। এই যেন এক মহামূল্যবান সম্পত্তি, একটু অসাবধান হয়ে চোখে ফসকে যাবে। যাকে, চলো জল খাবার খেয়ে আসি। আমার স্ত্রী নিজের হাতে বানিয়েছেন। চলো চলো। বাই দ্য ওয়ে, আপনার স্ত্রী কিন্তু শুধু সুন্দরী নন, গুণীও। তার মানে তুমি তাকে দেখেছো? না, দেখিনি। আমারও তো মেয়ে ছেলের বাতিক নেই। আপনি বললেন তাই বললাম। Sorry, sorry, sorry. আসলে আমার স্ত্রী তো ঠিক সাধারণ সুন্দরী নয়, সে হলো আগুন। তাই মাথাটা মাঝে মাঝে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনার আশ্রয়ের জন্য। আমি আসি, হ্যাঁ? আবার দেখা হবে। চলি। বেরিয়েই যখন যাচ্ছ, তখন আমার স্ত্রীর সঙ্গে আলাপটা করেই যাও। আমার স্ত্রীও তোমার সঙ্গে আলাপ করতে ভীষণ আগ্রহী। আমি আমি বুঝেছি যে আলটিমেটলি তুমি লোকটা মোটের উপর খারাপ নাও। থাক না, আমার সুন্দরী মহিলাদের প্রতি একটু অ্যালার্জি আছে। আমি ঠিক সহজ হতে পারি না। আরে কিছু হবে না। শোনো, আমি আমি হয়তো তোমাকে অনেক রূঢ় কথা বলেছি, কিন্তু কিন্তু তোমাকে একটা কথা বলি ডিয়ার, কখনো খুব সুন্দরী মেয়েকে বিয়ে করো না। চলবে, আমার মতো চলবে না, থাক। সারাটা জীবন চলবে। থাক থাক থাক। না দেখি এত অসুবিধা দেখে আর নিজের বিপদ বাড়াতে চাই না। বিপদ কিছু হবে না। এসো এসো এসো, চলে এসো, বিপদ কিচ্ছু হবে না, এসো। আসলে ঘরে মেয়েরা তো খানিকটা ক্যাজুয়াল ভাবে থাকে, তাই
এদিকে এসো, এদিকে এসো। ভয় পেলে নাকি? ভয় পেলে নাকি? ভয় পেও না, ভয় পেও না। ছুঁবে না, ভাব নেবে না ওর। যতই তুমি ঘুরে বেড়াও ভালোবাসার বস্তা হাতে, পারবে না কেউ আমার মতো ভালোবাসায় ভরিয়ে দিতে।